এটার মধ্যে এখানে তালা মালি আমার কোরআন তেলাওয়াত করতে হবে, এই কারণে আমি আপনাদের কাছ থেকে একটু মাপ চেয়ে নিচ্ছি। এখন আমার চলে যেতে হবে। জামাত ইসলামের সদস্য সহযোগী দক্ষিণ কোরিয়ার প্রবাসী, দক্ষিণ কোরিয়াতে ছাত্র শিবিরের সাথে কর্মী ছিল। কত সালে ভাই? মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সদর হাসপাতাল। আমি শিবিরের সাথে ছিলাম 2011-12 সালে, তারপর ছাত্র জীবন শেষ করি। আর কিশোরগঞ্জে বাইরে ছিলাম, এই ডিসেম্বরে আবার কিশোরগঞ্জে আসছি। জামাতের সাথে ওইভাবে এখনো ইনক্লুড হয়ে ওঠেনি আর কি। আমার নাম মোহাম্মদ ফারুকদুলাল মিয়া, আমি 7 নং ওয়ার্ডের বাসিন্দা রোপণ। মাদ্রাসার প্রভাষক আলী হিসেবে আমার গ্রামের বাড়ি মারিয়া ইউনিয়নের 3 নং ওয়ার্ড কাটিয়াচর। আমার পিতা মরহুম অধ্যক্ষ মাওলানা হিলাল উদ্দিন, সাংগঠনিক অবস্থান পৌরসভার মাদ্রাসা ইউনিটের একজন কর্মী। আর পাশাপাশি ইসলামিক ছাত্র শিবিরের সাথে ঢাকায় যখন কামিল মিল্লাত কামিল মাদ্রাসায় লেখাপড়া করি, তখন আমি সাথী প্রার্থী ছিলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আবু সঈদ, অধ্যক্ষ আউলিয়াপাড়া হাজির মাদ্রাসা কিশোরগঞ্জ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বলে দেখো অলসতা করবে বন্ধু, থাকবে তার সারা জীবন, সংসারে তার থাকবে। আর যে ব্যক্তি আমার নিয়ামতের শুকর আদায় করে না, আমি তার নিয়ামত ছিনিয়ে আনি। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন, এই সুযোগটাকে আমাদের কাজে লাগাইতে হবে। দেখেন, আমরা সকলেই দিনের জন্য দায়ী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধু আমরা নিজেরা ইসলামের উপরে চলার জন্য না, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের পাশে বলেছেন, তোমরা ইসলামকে সকল ধর্মের উপর প্রতিষ্ঠিত করবে, বিজয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া আমাদের সংবিধান হিসেবে কোরআনকে পাঠিয়েছেন। কোরআনের বিধান শুধু আমরা কোরআন তেলাওয়াত করলেই হবে না, কোরআনের বিধানকে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে। যতদিন পর্যন্ত না আমাদের মাঝে কোরআন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হবে, ততদিন পর্যন্ত আমাদের মাঝে জুলুম নির্যাতন দূর হবে না। প্রার্থনা আছেন, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে অবশ্যই আপনারা চেষ্টা করবেন।